নমস্কার প্রিয় দর্শক, সঙ্গে রয়েছি আমি বেসরকার। আশা করছি ভালোই আছেন, সুস্থ থাকুন, নিজের পরিবারের প্রতি নজর রাখুন। ভিডিওটি দেখুন, ভালো লাগলে বেশি বেশি করে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করুন, সকলকে দেখার সুযোগ করে দিন। নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব করুন গঙ্গারামপুর টিভি। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। সঙ্গে থাকুন। জয় হিন্দ। আমাদের শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক সাহেবজি তারও প্রকাশ পরব, আমি তাকেও প্রণাম জানাই। এবং আজকে আদিবাসী বিদ্রোহে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়েছিলেন ভগবান বিরসা মুন্ডারও 150তম জন্ম জয়ন্তী। উনাকেও, উনার বিদেয়ী আত্মাকেও নতমস্তকে প্রণাম জানাই। প্রিয় দর্শক, এখন আমরা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সম্মানীয় ও শুভেন্দু অধিকারী মহাশয়ের বর্তমান পশ্চিমবাংলার পরিস্থিতি এবং সরকারের সমালোচনা করে কি বলেছেন তার বক্তব্য আমরা শুনব। তার বক্তব্য শুনে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। যারা সবচেয়ে ধর্ম কর্ম করে, অমাবস্যা করে, পূর্ণিমা করে, একাদশী করে, দামোদর মাস করে, সকালে শাঁখ বাজায়, সন্ধ্যায় ধূপ দেয়, দীপ জ্বালায়, এই মায়েরা নিত্য পূজা করে, লক্ষ্মীর পাঁচালি পড়ে, এই মায়েরা রামায়ণ মহাভারত পড়ে, এই মায়েরা ফালা কাটাতে একজোট হয়ে বলল, বেরো এখান থেকে, তোর রাগ লক্ষ্মীর ভান্ডার, এসব চলবে না এখানে। আমরা উলুধ্বনিও দেব, আমার শাখা পলা সিঁদুর আগে, তারপরে অন্য কথা। দাঁড়িয়েছে, গার্ডেন দিচ্ছে, সেখানে গিয়ে বলছে মাইক বাজাবেন না, মাইক বাজাবেন না, চণ্ডীপাঠ হবে না, গায়ত্রী হবে না। দিন বেশি দূর বাকি নেই। এখানে বাজকুলেও রথযাত্রায় আপনারা 7 দিন ধরে আপনার ঠাকুরের নাম কীর্তন ইত্যাদি হয়, কেউ বাধা দেয় না। কিন্তু দিন আসছে, যদি হিন্দুরা ঐক্যবদ্ধ না হন, সনাতনীরা এক না হন, বিপদ আছে। বিজয়া দশমীর দিন এই নদী পেরোলে, দুটো নদী পেরোতে হবে, নরঘাটের নদী আর রূপনারায়ণ, শ্যামপুর হাওড়া, 5টা মূর্তি ভেঙে দিয়েছে দুর্গা ঠাকুরের, বিসর্জন করতে দেয়নি। আপনি বলছেন তো নদীর ওপারে দুটো নদী পেরিয়ে অনেক পরে আসবে আমার এখানে। আপনি ভাবছেন যে ও তো বাংলাদেশের ওখানে কি অনেক দূর কাঁটাতারের বেড়া আছে। কাঁটাতারের বেড়া সব জায়গায় নেই, 72টা জায়গায় খোলা আছে, ওটা দিয়ে রোহিঙ্গারা হু করে আসছে, সব ডেমোগ্রাফি বদলে যাচ্ছে। অর্থাৎ আপনাকে জানতে হবে নিজের জমি, বেটি, রুটি, এটাকে বাঁচানোর জন্য ঐক্যবদ্ধ হতে হবে, সনাতনীদের এক হতে হবে। এবং আমি আপনাদের কথা দিচ্ছি, 80 ভাগ হিন্দু যদি বাংলায় এক হয়, তাহলে এই বাংলাতেও যোগী আদিত্যনাথজির মতো নারী সুরক্ষা আর সুশাসন আমরা দিতে পারবো। সবাই শান্তিতে থাকবেন, সবাই সবাই নিজ নিজ ধর্ম পালন করবেন, কেউ কারোর উপরে অত্যাচার করবেন, আমরা সেটা দিতে পারবো। আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। কালী পুজোতে কলকাতার রাজাবাজারে একই দৃশ্য আমরা দেখেছি, প্রতিবাদ হয়েছে। এবং আমি যখন আসছি একটু আগেই ভিডিও করে আমাকে হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠালো, কলকাতা পুরসভার মেটিয়াবুরুজ 9 নম্বর ওয়ার্ড, মন্দির বানাচ্ছিল, মন্দির ভেঙে গেছিল, রিপেয়ারিং করে আরো হিন্দুরা এগিয়েছে। হিন্দুরা তো সরকারি টাকায় মন্দির করে না, জানেন তো আপনারা, জানেন? এই যে এত বড় রাম মন্দির অযোধ্যায়, কেন্দ্রীয় সরকার, উত্তরপ্রদেশের টাকা নেই, সরকারের টাকা নেই, আমরা টাকা দিয়েছি। বিশ্ব হিন্দু পরিষদ বলেছিল নিধি দাও, আপনি 10 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যার মতো করে দিয়ে আমরা 3700 কোটি টাকা বিশ্ব হিন্দু পরিষদের হাতে তুলে দিয়েছি। 2200 কোটি টাকা মন্দিরে খরচ হয়েছে, টাকা বেশি হয়ে গেছে, গোটা পৃথিবীর হিন্দুরা দিয়েছে। তাই ওখানে হিন্দুরা টাকা সংগ্রহ করে মন্দির নির্মাণ করছিল, করতে দেবে না, বাধা দিচ্ছে। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা
নিজেদের ধর্ম পালন করতে পারবো না, আমরা আমাদের প্রচলিত পথে চলতে পারবো না, এই জিনিস হতে পারে না। আমি আপনাদের সকলকে সনাতনীদের এক হওয়ার আবেদন করব এবং আগামী দিনে আমাদের দেশকে রক্ষা করতে হবে, ভারত মাতাকে শক্তিশালী করতে হবে। কারণ আমাদের হিন্দুদের যাওয়ার কোনো জায়গা নেই। পৃথিবীতে 55টা মুসলিম কান্ট্রি আছে, ইহুদি খ্রিস্টানদের দেশ আছে, বুদ্ধিস্টদের একাধিক দেশ আছে। আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই, একটাই দেশ আছে, ভারতবর্ষ। কোন দিকে যাবেন আপনি? পাকিস্তান, বাংলাদেশে যাবেন? ইসলামিক রাষ্ট্রে? চীনে ঢোকার ইচ্ছা আছে? তাক করে আছে বন্ধু। তাহলে কি বঙ্গোপসাগরে গিয়ে ঝাঁপ দেবেন, না ধর্ম পরিবর্তন করবেন? বাংলাদেশ থেকে মোবাইলে টুকরো টুকরো আসে দেখবেন, চাকরি বাঁচানোর জন্য রতন মজুমদার সরকারি কর্মচারী, চাকরি বাঁচানোর জন্য তাকে এপিডোপিট করে ধর্ম পরিবর্তন করে সৈফুদ্দিন মোল্লা করতে হয়েছে। আপনার সবাই ভালো আছে ততক্ষণ যতক্ষণ হিন্দু সংখ্যাগরিষ্ঠ আছে। হিন্দুরা যখন সংখ্যালঘু হয়ে যাবে তখন আপনাদের কারোর কোনো অস্তিত্ব থাকবে না। গলার গণ্ঠি, মাথার টিকা, পিছনে শিখা, হাতের শাঁকা পালা, মাথার সিঁদুর, কোনোটাই থাকবে না। এ যন্ত্রণা আমি জানি, আমার পরিবার জানে। আমার মাতৃদেবী, তিনি তার পিতৃদেব মাখনলাল ভট্টাচার্যের হাত ধরে শিক্ষক ছিলেন বাংলাদেশের বরিশালে। 10 বিঘা জমি ছিল, শিবালয় মন্দির ছিল, শিক্ষক, অর্থের কোনো অভাব ছিল না। 59-60 সালে শুধু হিন্দু হওয়ার জন্য এক কাপড়ে পালিয়ে আসতে হয়েছে আমার মাকে, তার বাবার হাত ধরে। চন্দননগরে এসে জুট মিলের ম্যানেজারি করেছেন তার বাবা, সংসার চালানোর জন্য। ভাবছেন আনন্দে আছেন না? ও সব ধর্ম টর্ম পরে। আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানালাম। বাঁচাতেই হবে এই বাংলাকে। এই বাংলাকে আমাদের দিয়ে গেছেন। আপনি বলুন তো, ভারতবর্ষ ভাগ হয়েছে কেন? ভারতবর্ষ ভাগ হয়েছে দ্বিজাতি তত্ত্বে। হিন্দুদের জন্য ভারত, হিন্দুস্তান, আর মুসলিমদের জন্য মোহাম্মদ আলী জিন্নাহ, পাকিস্তান। অন্য কোনো কারণে তো ভাগ হয়নি। ইতিহাস বলছে, আমি বলছি না। আমাদের অবিভক্ত বাংলা দুভাগ হল, একটা অংশ বাংলাদেশ, একটা অংশ পশ্চিমবঙ্গ। কবে হয়েছে? 1947-এর 20 জুন। আজকের বিধানসভা সেদিনের আইনসভা। 58 জন ভোট দিলেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সহ। জ্যোতিবাবুও ভোট দিয়েছে, অন্য দল করলেও জ্যোতিবাবুও ভোট দিয়েছে 58 জনের মধ্যে। তারা বললেন যে না, আমরা পশ্চিমবঙ্গে থাকবো, বাঙালি হিন্দুরা এইদিকে থাকবে, আর বাকি অংশটা ওদিকে থাকবে। আর 21 জন ভোট দিয়েছিল না, আমরা তখন পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশ। বলুন কি অবস্থা হতো যদি সেই সময়ে আমরা পাকিস্তানে ঢুকতাম আর আজকে বাংলাদেশে থাকতাম, কি অবস্থা হতো বলুন আপনার? আমি এই কথা বলতে পারতাম? তার আগে দুই দিক থেকে দুটো গুলি এসে মাথায় গেছে। তাই দয়া করে জাগুন, জাগ্রত হন। রাস পূর্ণিমা একটা বড় উৎসব, রাধা মাধবের আমরা পুজো করব, তুলসী রানীর পুজো করব, তুলসী বৃন্দে দেবী, তুলসী কৃষ্ণ প্রিয়াসী, নম নম। সর্বত্র সব বাড়িতে এই সনাতনী কালচারকে ফিরিয়ে এনে সনাতনকে জাগ্রত করে রাখার আপনাদের কাছে বিনম্র আবেদন জানিয়ে আপনারা সবাই ভালো থাকবেন। গৌরনিতাই প্রেমানন্দে, গৌরনিতাই প্রেমানন্দে, রাধে রাধে।